হচ্ছে কি স্পিরোনা। এই স্পিরোনা তৈরি হচ্ছে মূলত সামুদ্রিক একটা শৈবাল থেকে। কোথা থেকে? সামুদ্রিক একটা শৈবাল থেকে। এটার আবিষ্কারের একটা ঘটনা আছে। আবিষ্কারের ঘটনাটা হচ্ছে এরকম যে একটা পারমাণবিক চুল্লির বিস্ফোরণ ঘটে। কি ঘটে? একটা পারমাণবিক চুল্লির বিস্ফোরণ ঘটে। যখন পারমাণবিক চুল্লিটা মূলত রান হয় হচ্ছে কি দ্বারা? রেডিয়েশন দ্বারা। কথা কি বুঝতে পারছেন? ইউরেনিয়ামের রেডিয়েশন দ্বারা পারমাণবিক চুল্লিটা রান হয়। এখন পারমাণবিক চুল্লিটা যখন বিস্ফোরণ ঘটে, ওই আশেপাশে এলাকাতে প্রচুর পরিমাণে রেডিয়েশন ছড়িয়ে পড়ে, এবং এই রেডিয়েশন ছড়িয়ে পড়ার ফলে ওই মানুষগুলোর মধ্য থেকে বিভিন্ন ধরনের শারীরিক বিভিন্ন ধরনের অক্ষমতা তৈরি হয়। বিশেষ করে তাদের শরীরে যে প্রথম যে জিনিসটা পাওয়া যায়, তাদের ব্লাড সেলগুলো ডিস্ট্রয় হতে শুরু করে, এবং এর পরের জন্য যেগুলো তৈরি হয় তাদের মধ্যে অনেকের হাত পা নাই, কারোর হাত নাই, কারোর পা নাই, বিভিন্ন ধরনের জন্মগত ত্রুটি নিয়ে জন্ম হতে শুরু করে। ওই সময় প্রথম এক এনজিও তাদেরকে সামুদ্রিক শৈবাল তাকে খাবার হিসেবে ওখানে দেওয়া হয়। কথা কি বুঝতে পারছেন? আর সামুদ্রিক শৈবালটাকে তাদেরকে ফুড হিসেবে দেওয়া হয়। এখন এই খাবারটা খাওয়ার পরে দেখা যায় ওই অঞ্চলের লোকে রিমার্কেবল তাদের হেলথ বেনিফিট পেতে শুরু করে। তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যাদের রক্ত কণিকাগুলো কমে যাচ্ছিল, তাদের রক্ত কণিকাগুলো বৃদ্ধি পাচ্ছে। যাদের রেডিয়েশনের প্রভাবের কারণে তাদের যে শারীরিক সমস্যাগুলো ছিল, সেই শারীরিক সমস্যাগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে। অনেকের ক্ষেত্রে এই যে বিকলাঙ্গ যে শিশুগুলো তৈরি হচ্ছিল, সেটাও আস্তে আস্তে হারটা কমে আসতে শুরু করে। এরপরে গিয়ে বিজ্ঞানীরা এটা নিয়ে গবেষণা শুরু করে যে স্পিরুলিনার মধ্যে আসলে কি আছে যার কারণে এরকম চমৎকার রিমার্কেবল বেনিফিট পাওয়া যাচ্ছে। গবেষণা করে দেখা গেল স্পিরুলিনার মধ্যে সব ধরনের নিউট্রিশনের ট্রেস এলিমেন্ট স্পিরুলিনার মধ্যে আছে, এবং স্পিরুলিনাটা এমন নিউট্রিশন, সাপোজ মনে করেন আপনি 20 ধরনের সবজি, কয় ধরনের সবজি? মানে করলার মধ্যে এক ধরনের নিউট্রিশন আছে, গাজরের মধ্যে এক ধরনের নিউট্রিশন আছে, মূলার মধ্যে এক ধরনের নিউট্রিশন আছে, বাঁধাকপির মধ্যে এক ধরনের নিউট্রিশন আছে, সিমের মধ্যে এক ধরনের নিউট্রিশন আছে, লেবুর মধ্যে এক ধরনের নিউট্রিশন আছে। তার মানে এরকম 20 ধরনের সবজি আপনি যদি এক জায়গায় করেন, করে 1 কেজি সমপরিমাণ সবজি তৈরি করেন, এই 1 কেজি সবজির মধ্যে যে পরিমাণ নিউট্রিশন পাওয়া যায়, 1 গ্রাম স্পিরুলিনার মধ্যে সমপরিমাণ নিউট্রিশন পাওয়া যায়। তাহলে এবার আপনি চিন্তা করে দেখেন যে আমি আপনাদেরকে কালকে একটা গল্প বলেছিলাম আমার পরিবারে, রাইট? যখন আমি এই জিনিসটা জানতে পেরেছি যে 1 গ্রাম স্পিরুলিনার মধ্যে 1 কেজি সমপরিমাণ বিভিন্ন সবজির নিউট্রিশন আপনি পাওয়া যাবেন, ওই দিন থেকে আমি ফিক্স করেছি আমার পরিবারের নিউট্রিশনাল সাপোর্টের জন্য স্পিরুলিনার থেকে বেস্ট কোনো কিছু হতে পারে না। কথা কি বুঝতে পেরেছেন? স্পিরুলিনার মধ্যে কি আছে? স্পিরুলিনা বিগ সোর্স অফ প্রোটিন। প্রচুর পরিমাণে প্রোটিন এর মধ্যে রয়েছে। স্পিরুলিনার মধ্যে পাওয়া যায় 60 থেকে 70% প্ল্যান্ট বেস প্রোটিন। কত বেস? কি বেস? 60 থেকে 70% প্ল্যান্ট বেস প্রোটিন পাওয়া যায়, যার মধ্যে আরো কি আছে? 18টা অ্যামাইনো অ্যাসিড আছে। মানব শরীরে 20টা অ্যামাইনো এসেনশিয়াল অ্যাসিড আছে। কয়টা অ্যামাইনো অ্যাসিড আছে? 20টা, যার 10টা শরীরে তৈরি হয় আর 10টা শরীরে বাইরে থেকে খাদ্যের মাধ্যমে প্রোভাইড করতে হয়। এই 18টা অ্যামাইনো অ্যাসিড আমরা স্পিরুলিনার মধ্যে পাই, যার মধ্যে 8টা এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড আমরা স্পিরুলিনার মধ্যে বিগ সোর্সের মধ্যে আছে। কথা কি বুঝতে পারছেন? স্পিরুলিনার মধ্যে রয়েছে কি 15 গ্রাম, 15 গুণ মোর বেটা ক্যারোটিন দেন ক্যারট। একটা ক্যারটের মধ্যে আমরা কি বলি? গাজরের মধ্যে কি থাকে? প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন থাকে, তার 15 গুণ বেশি থাকে হচ্ছে স্পিরুলিনার মধ্যে। কথা কি বুঝতে পেরেছেন? স্পিরুলিনার মধ্যে পাওয়া যায় কি? রিচ ইন ভিটামিন B12, আয়রন, জিঙ্ক, ম্যাগনেসিয়াম এবং Se। কথা কি বুঝতে পারছেন? তার মানে এই সকল নিউট্রিশনের সোর্স আমরা কোথায় পাচ্ছি? স্পিরুলিনার মধ্যে পেয়ে যাচ্ছি। আপনার প্রতিদিন ম্যাগনেসিয়াম প্রয়োজন হয়, আপনার প্রতিদিন জিঙ্ক প্রয়োজন হয়, কোথা থেকে? কোন খাবারের মধ্যে পাবেন? স্পিরুলিনার মধ্যে। কথা কি বুঝতে পেরেছেন? স্পিরুলিনার মধ্যে কি পাওয়া যায়? স্পিরুলিনার পাওয়া যায় ইউনিক ফাইলো কোকেন। এটা কি আছে? এটাকে বলা হচ্ছে অ্যাক্টিভ সেলুলার ইমিউন রেসপন্স। এটা কি হচ্ছে? আমাদের কোষের মধ্যে যে সংকেত আদান প্রদান, এই সংকেত আদান প্রদানের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা একটা ন্যাচারাল ডিটক্স হিসেবে কাজ করে। এটা বাইন্ড করে রিমুভ হেভি মেটালস ফ্রম দা সেল, এবং কোষের মধ্য থেকে হেভি মেটালকে শরীর থেকে বের করে নিয়ে আসতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কে? স্পিরুলিনা।
স্পিরুলিনা একটা চমৎকার বেনিফিট দেয় কি, এটি অ্যান্টি হাইপোক্সিয়া ইফেক্ট দেয়, ইমপ্রুভ অক্সিজেন ইউটিলাইজেশন ইন দা সেল। অনেকের ক্ষেত্রে যেটা হয় হাইপোক্সিয়া হয়। হাইপোক্সিয়াটা মানে কি, অনেক সময় দেখবেন যে আপনি অনেকক্ষণ ধরে বসে আছেন, আপনার পায়ে ঝিঝি ধরে গেছে, হয় না এরকম? মানে এখানে শুয়ের মতো ফুটতেছে, হয়? তার মানে কি আপনার কোষের মধ্যে ঠিক মতো অক্সিজেন প্রবেশ করতে পারছে না, বা অক্সিজেনটা ওখানে ঠিক মতো ইউটিলাইজ হতে পারছে না, এটাকে বলে হচ্ছে হাইপোক্সিয়া। তাদের ক্ষেত্রেও স্পিরুলিনা অ্যান্টি হাইপোক্সিয়া হিসেবে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তাহলে আপনারা বলেন এটা একটা বেস্ট নিউট্রিশন সাপোর্ট কিনা? প্রয়োজন আছে আমাদের এই স্পিরুলিনা। তাহলে স্পিরুলিনা যদি আমরা রেগুলার গ্রহণ করতে পারি, তাহলে আমরা কি আমাদের শরীরের সব ধরনের নিউট্রিশনাল সাপোর্ট কি প্রতিদিন গ্রহণ করতে পারি কিনা? পারি। নিউট্রিশনাল সাপোর্ট গ্রহণ করতে পারি। স্পিরুলিনার ক্ষেত্রে যেটা বলা হয়, স্পিরুলিনার বেস্ট বেনিফিট হচ্ছে বুস্ট এনার্জি। এটা কি হচ্ছে, আমাদের অনেক ধরনের সব ধরনের নিউট্রিশনের একটা সাপোর্ট আমাদেরকে দিচ্ছে। কারণ আমার শরীরে যত ধরনের নিউট্রিশন প্রয়োজন, আমি স্পিরুলিনা গ্রহণ করার মাধ্যমে সকল ধরনের নিউট্রিশনের একটা কেস এলিমেন্ট এখান থেকে পেয়ে যাব, যেটা আমার শরীরের প্রতিদিনের যে নিউট্রিশনের চাহিদা, সেই চাহিদা সে পূরণ করতে পারবে, আমাদেরকে একটা বুস্ট এনার্জি প্রোভাইড করতে পারবে। কি করতে পারবে? স্পিরুলিনা প্রমোট দা হেলথ হিট হেলথ। এটা আমাদের কি বলে, যে আমাদের শরীরের মধ্যে যে হার্টের যে হেলথটা আছে, যেটা আমাদের শরীরের মধ্যে যে বিভিন্ন জৈবিক বিক্রিয়ার ফলে, কোষের বিক্রিয়ার ফলে যে হিটটা তৈরি হচ্ছে, তাপ তৈরি হচ্ছে, সেটাকে শরীর থেকে রিমুভ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ওয়েট ম্যানেজমেন্টের ক্ষেত্রে দেখেন, আপনি কখন ক্ষুধায় আক্রান্ত হন, আপনার কখন পানি পিপাসা লাগে, যখন আপনার শরীরে পানির ঘাটতি তৈরি হয়, যখন আপনার শরীরে নিউট্রিশনের ঘাটতি তৈরি হয়, তখন আপনার কি ক্ষুধা লাগে। কথা কি বুঝতে পারছেন? তাহলে আপনি যদি রেগুলার স্পিরুলিনা গ্রহণ করতে পারেন, এবং স্পিরুলিনা যদি আপনার শরীরে নিউট্রিশনের চাহিদা পূরণ করে, তাহলে কি করবে না, আপনার শরীরে ক্ষুধা অনুভূতি তৈরি হবে না। আপনি সকালবেলা 6টা, রাতের বেলা 6টা যদি আপনি স্পিরুলিনা গ্রহণ করেন, আপনার দেখবেন সকাল আর রাতের বেলা খিদা লাগবে না। আমাদের কি আপনারা বুঝতে পেরেছেন? যেমন আমি এক জায়গায় এক ফার্মাসিউটিক্যাল কোম্পানির এক লোকের সাথে আমি যখন একটা কথা বলছিলাম, ঠিক আছে, তো আমাকে সেই ভদ্রলোক জিজ্ঞেস করছে যে আচ্ছা, এটা বাজারের একটা স্পিরুলিনা আর আপনার স্পিরুলিনার মধ্যে পার্থক্য কি? বাজারের একটা স্পিরুলিনা আর আপনার স্পিরুলিনার মধ্যে পার্থক্য কি? আমি তাকে সহজ কথা বলছিলাম, স্যার স্পিরুলিনাটা তো আমার স্পিরুলিনা তো আমার কাছে নাই, যদি থাকতো আমি আপনাকে দেখাতাম। আমি আপনাকে প্রথমে দেখাতাম একটা ফিজিক্যাল টেস্ট। কিরকম? বাজারের স্পিরুলিনা দেখবেন কিছুটা সাদা সাদা ফ্যাকাশে টাইপের। কথা কি বুঝতে পারছেন? আর আমাদের স্পিরুলিনা হচ্ছে, এখান থেকে যে কোনো একজন যায় আমাদের স্পিরুলিনাটা একটা সাদা কাগজের উপরে 2টা ক্যাপসুল খুলে বের করে, তার 2 ঘন্টা পরে আমাদের স্পিরুলিনাটা আপনি 4টা ক্যাপসুল একসাথে খাবেন, আপনি নিজেই তার পার্থক্য বুঝতে পারবেন। আমার কথা কি বুঝতে পেরেছেন? তার মানে এই যে স্পিরুলিনাটা, আমাদের যে স্পিরুলিনা, এই স্পিরুলিনা যদি আপনি রেগুলার গ্রহণ করেন, আপনি কি পাচ্ছেন, এখান থেকে সহজেই একটা মাল্টি নিউট্রিশনের একটা সোর্স আপনি এখান থেকে পেয়ে যেতে পারেন। তাহলে এই স্পিরুলিনাটা যদি আমরা রেগুলার গ্রহণ করি, এই স্পিরুলিনা নিয়ে অসংখ্য রিসার্চ পেপার আছে। কি আছে? অসংখ্য রিসার্চ পেপার আছে। একটা রিসার্চ পেপার আপনাদের সামনে যদি সায়েন্টিফিক দিতে, এটা হচ্ছে কি, যে স্পিরুলিনার ক্ষেত্রে বলা হচ্ছে যে এটা হাইপারটেনশন ট্রিটমেন্ট, স্পিরুলিনা টেক has beneficial hypertension properties, particularly in patients with hypertension compared to those with normal blood pressure. Also, spirulina should be the further used as a nutraceutical food supplement due to its proper health properties. কথা কি বুঝতে পারছেন? যে এটা কি হিসেবে প্রমাণ করছে যে স্পিরুলিনার মধ্যে এমন সব নিউট্রিশন দেওয়া আছে যেটা সহজেই আমাদের শরীরে রক্ত সঞ্চালন প্রক্রিয়াটাকে অনেক বেশি ত্বরান্বিত করে এবং রক্ত কণিকা উৎপাদন করতে পারে, এবং এই রক্ত কণিকা উৎপাদন করার মাধ্যমে শরীরে ব্লাড প্রেশারটাকে কন্ট্রোল করতে পারে। আপনাদেরকে একটা আমার পার্সোনাল একটা গল্প বলি। গত বছর 2025 সালে, না 25 সালে আমাদের বাংলাদেশ থেকে প্রায় 172 জনের একটা টিম গেছে হচ্ছে চায়না। সরি, গত বছর 2024 সালে, ঠিক আছে? 24 সালে আমার চায়না যাওয়ার ফ্লাইট হচ্ছে 24 তারিখ। বুঝতে পারছেন? আমার বাবা আমাকে ফোন করলেন 20 তারিখে, ফোন করে বলতেছে যে তার শরীর অনেক দুর্বল লাগে, তার হাত পা মনে হচ্ছে সাদা হয়ে গেছে, তার শরীর ভালো না, তার ডাক্তার দেখানো জরুরি, তার হার্টে 2টা রিং করানো আছে। কথা কি বুঝতে পারছেন? তা আমি আমার বাবাকে বললাম যে তুমি ঢাকাতে আসো, আমি এখানে আসলে ডাক্তার দেখাবো। আমার বাবা 21 তারিখে আসলেন ঢাকাতে। ডেটগুলোকে মনে রাখবেন আপনারা। 21 তারিখে তারা ঢাকাতে আসলেন। আসার পরে আমাদের একজন ফ্যামিলি ডাক্তার আছে, পলাশ ভাই, উনি কার্ডিওলজিস্ট। তো ওনার কাছে আমরা সবসময় দেখাই, ওনার কাছে যাই আপনি।
আপু ওনার কাছে গেছে, যাওয়ার পরে ওনাকে দেখে আপুকে দুইটা টেস্ট দিছে, একটা সিবিসি দিছে, ঠিক আছে, আর একটা তার হার্টের জন্য রেগুলার যে টেস্ট। এখন রাত্রেবেলা আমরা টেস্ট রিপোর্ট নিয়ে আসছি, নিয়ে আসার পরে পরের দিনকে আমি বললাম যে আপনি কালকে গিয়ে পলাশ ভাইকে দেখান। তো পলাশ ভাইকে পরের দিন যখন দেখেছি 23 তারিখে পলাশ ভাইকে যাওয়ার সেকেন্ড বার দেখাচ্ছি, পলাশ ভাই বলছে যে তার শরীরে হিমোগ্লোবিন 8.2, তার মানে হিমোগ্লোবিন অনেক কমে গেছে। কেন কমে গেছে এটা দেখতে হবে, আরেকটা টেস্ট করতে হবে। তো আরেকটা টেস্ট করেছি, করে রাতের বেলা যখন টেস্ট রিপোর্ট আসছে 23 তারিখ রাতের বেলা, তো আমি টেস্ট রিপোর্টে দেখলাম যে তার আয়রনের ঘাটতি শরীরে। কথা কি বুঝতে পারছেন? কিসের ঘাটতি? আয়রনের ঘাটতির কারণে হিমোগ্লোবিন অনেক কমে গেছে। তা আপুকে আমি বললাম আগের দিন আজ রাত 23 তারিখ রাতে আমি বললাম যে যেহেতু আমি কালকে চায়না চলে যাবো, তাহলে তুমি আমি অফিসে আমি দুই একজন কলিগের সাথে কথা বলে দুইটা স্পিরুনা অ্যারেঞ্জ করছি। কথা কি বুঝতে পারছি? দুইটা স্পিরুনা আলাদা করে তার জন্য নিয়ে আসছি। আমি অফিসে বলে দিয়ে রাখছি যে পরের দিন সকালবেলা আমার বাসায় দিয়ে যাবে। আব্বুকে বলে গেলাম যে তোমাকে দুইটা স্পিরুনা দিয়ে যাবে, তুমি সকালবেলা কোনো কিছু খাওয়া না খাও, তুমি খাবার মিস করতে পারো কিন্তু দুইটা স্পিরুনা ক্যাপসুল খেতে মিস করবা না, আর রাতে দুইটা ক্যাপসুল খেতে মিস করবা না। রাতে না খাবার খাও, ওষুধ না খাও, কিন্তু এইটা খেতে মিস না, ঠিক আছে? এটা বলে আমি চলে গেছি। পরের দিন সে পলাশ ভাইকে আবার দেখাতে গেছে, আমি বলে গেছি পলাশ ভাইকে তারপর দেখায় যে সে কি বলে। সে পলাশ ভাইকে দেখাতে গেছে, পলাশ ভাই তাকে একটা আয়রনের একটা ট্যাবলেট দিছে আর দুইটা ইনজেকশন দিছে, 2 সপ্তাহে 2টা ইনজেকশন দিতে। কথা কি বুঝতে পারছেন? ওকে ফাইন। আমি চায়না চলে গেছি, আমি চায়না থেকে বাংলাদেশে ফিরেছি প্রায় 20 দিন কি 22 দিন পর। আমি 24 তারিখে ফ্লাইট আমার ছিল, আমি ফিরেছি হচ্ছে 15 তারিখে। কথা কি বুঝতে পেরেছেন? কয় তারিখে ফিরেছি? 15 তারিখ। 15 তারিখে যখন আমি ফিরেছি, আমি বাসায় ঢুকেছি, আমার বাবা আমাকে বলছে যে তুমি আমাদের ট্রেনে টিকিট কেটে দাও, আমরা চলে যাবো, আমরা সুস্থ। আমি এখন সুস্থ। আমি বললাম যে এটা কোনো কথা, আমি বাসায় এসে ঢুকলাম না, তুমি কলেজে চলে যাবো, তাহলে আমি তো এইভাবে তোমাকে পাঠাবো না। আগামীকাল আগে তোমার একটা সিবিসি করবো, ওর আগে দেখবো হিমোগ্লোবিন কতটুকু হয়েছে, সেটার উপর ভিত্তি করে তারপরে তোমাকে পাঠাবো কি পাঠাবো না সিদ্ধান্ত পাবো। পরের দিন সকালবেলা আমি অফিসে যাওয়ার আগে আপুকে বলে গেলাম যে তুমি যা একটা সিবিসি করে আসো, কারণ আমার বাসার পাশেই আসতো। তো সেখানে গিয়ে সে একটা সিবিসি করে আসছে। রাতের বেলা যখন আমি ফিরলাম দেখি তার সিবিসি রিপোর্টে তার হিমোগ্লোবিনের হচ্ছে 10.4। তার সিবিসি রিপোর্টে হিমোগ্লোবিন 10.4। আমি আমার আপুকে বললাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এখন বাড়ি যেতে পারো, সমস্যা নাই। তবে তোমাকে যে স্পিরুনা দিছি বলছে যে একটা তো প্রায় শেষের দিকে, শেষ হয়নি কিন্তু শেষের দিকে, আমি বলছি যে এইটা তুমি শেষ করবা, প্লাস আরেকটা যেটা তোমাকে আমি দিয়েছি এইটাও তুমি শেষ করবে। কারণ আমি এসেছি অক্টোবরের 15 তারিখে, আর নভেম্বর মাসটা হচ্ছে আমাদের জন্য ভয়ঙ্কর মাস, মানে শুধু গিফট আর গিফট। এর জন্মদিন, ওর জন্মদিন, এরকম 10-12 জনের জন্মদিন নভেম্বর, কিছু করার নাই। যাই হোক, এখন আপা মাকে তো নভেম্বরে আসতে হবে আবার। তবে এইটা নিয়ে আমাদের বাসায় কথা হয়েছে যে তোমরা এখনই যাচ্ছ, তোমরা তো 10-12 দিন থাকলেই তোমাদের কিন্তু নভেম্বরে তো আসতেই হবে। কারণ নভেম্বর 2 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, 12 তারিখ, 15 তারিখ, 18 তারিখ, 22 তারিখ, এগুলো হচ্ছে আমাদের জন্মদিনের ডেট। এই তো তোমাদের আসতেই হবে। তো বলছে না আমরা তাহলে আরো 10-15 দিন বাড়িতে থেকে আবার আসবো, এখন যেহেতু সুস্থ এখন আমরা একটু ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে, তাহলে তারা চলে গেল। আব্বুকে বললাম যে তাহলে এইভাবে খেয়ে তুমি আসবে। আব্বুরা আসলো 1 তারিখে আবার। কথা কি বুঝতে পারছেন? সে আসলো, দেখি যে তার একটা খাওয়া শেষ আর একটা সে খাচ্ছে। আমি বললাম যে তাহলে তুমি এটা পুরোটাকে খাও। সে এটা পুরোটা খেলো। নভেম্বরের শেষের দিকে তাকে আমি আবার একটা সিবিসি করাবো। তার হিমোগ্লোবিন আছে 14.2। আমি তার সিবিসি রিপোর্টটা দেখার পর আমি বললাম যে কালকে তুমি একটু পলাশ ভাইয়ের সাথে দেখা করে আসো। আর আমি পলাশ ভাইয়ের সাথে ফোনে কথা বলেছি। তো সে যখন পলাশ ভাইয়ের কাছে গেছে, যখন সিবিসি রিপোর্টটা দেখাচ্ছে, দেখায় তার দিকে তাকায় আছে আর সিবিসি রিপোর্ট দিচ্ছে, দেখে বলছে যে আপনি কয়েকদিন আপনি কি করছেন যে আপনার হিমোগ্লোবিন এত বেড়ে গেছে? সেটা আমি তো কিছুই করিনি। আপনি যে প্রেসক্রিপশন দিয়েছেন, আপনি এর আগে লাস্ট বার যেবার আসলাম তখন আপনি যে আমাকে আয়রন ট্যাবলেট 1 মাস খেতে বলছিলেন, ওই 1 মাসে আমি খাইছি, তারপরে আর কিছু খাইনি। হ্যাঁ, আমি তো এরকম বলেছি। তখন আমাকে আবার পলাশ ভাই ফোন দিচ্ছে যে কি হয়েছে, এটা হিমোগ্লোবিন এত বাড়লো কিভাবে?
হ্যাঁ এরকম 14.2 আমার কলেজ ভাই আপনি বলতে পারবেন, আপনি ডাক্তার নন, আমি তো আর ডাক্তার না, আপনি বলতে পারবেন আপনি কি প্রেসক্রিপশন দিচ্ছেন সেটা অনুযায়ী কিভাবে বাড়ছে এটা তো আপনি জানেন। বলেছে না আমি আসলে তাকে তো আমি আয়রন ট্যাবলেট খেতে বলছিলাম 1 মাস আর 2টা আয়রনের ইনজেকশন দিছি, এটা দিয়ে তো 2 মাসে হিমোগ্লোবিন 8.2 থেকে 14.2 যাওয়ার কোনো কথা না, এত ডেভেলপ হওয়ার কথা না। না। আমি তাকে বললাম যে পলাশ ভাই এটার পাশাপাশি আমার কোম্পানির একটা স্পিরোনা আছে, এটা আমি তাকে রেগুলার করিয়েছি। খাইয়েছি। পলাশ ভাই আমাকে বলছে যে আমার বাসায় কালকের মধ্যে 2টা স্পিরোনা খাইয়েছি। ওয়াও ওয়াও কথা কি বুঝতে পেরেছেন? Yes. সো আমি আপনাদেরকে বলবো বিশেষ করে যারা মহিলারা আছেন, বিশেষ করে যারা মহিলারা আছে তাদের শরীর থেকে প্রতি মাসেই একটা সময় শরীর থেকে কিছু পরিমাণ রক্ত শরীর থেকে বেরিয়ে যায়, যার ফলে মহিলাদের শরীরে রক্তের পরিমাণ সব সময় একটু কম থাকে। এই কারণে মহিলারা শারীরিকভাবে একটু দুর্বল থাকে, কিন্তু সময় এবং যুগ পরিবর্তন হয়েছে, মডার্ন টাইম। মেয়েদের পিছিয়ে থাকার কোনো সুযোগ নাই। নাই। আপনার শরীরে যদি আপনি রেগুলার স্পিরোনা গ্রহণ করতে পারেন, আপনার শরীরে রক্ত স্বল্পতা থাকবে না, আপনি অনেক বেশি সুস্থ এবং অনেক বেশি শক্তিশালী থাকতে পারবেন। ইউ আর গেটিং মোর এনার্জি ইন ইওর লাইফ। কথা কি বুঝতে পেরেছেন? Yes, sir. বিশেষ করে আপনারা মহিলারা যারা আছেন তাদেরকে আমি এটাই বলবো, আপনি একবেলা ভাত না খান, বাট একবেলা স্পিরোনা। খাইতে হবে। আমি অনেক আগে থেকে এই কথাটা বলেছি, কারণ এটা নিয়ে আমি অনেক স্টাডি করে দেখেছি এবং আমি বলেছি 2050 সাল নাগাদ সারা বিশ্বে মানুষ একবেলা ভাত না খেলে একবেলা স্পিরোনা রেগুলার খাবে। কথা কি বুঝতে পারছেন? Yes. স্পিরোনা এত দ্রুত প্রসারিত হচ্ছে যে স্পিরোনা মানুষ, আমরা যেমন 3 বেলার এক বেলা ভাত খাই, কমপক্ষে এক বেলা ভাত খাই, রাইট? 3 বেলার যে কোনো এক বেলা হলো আমরা দিনে এক বেলা হলো ভাত খাই। Right. ঠিক একই রকম ভাবে 2050 সাল নাগাদ এরকম সময় আসবে সারা বিশ্বের মানুষ কমপক্ষে এক বেলা স্পিরোনা গ্রহণ করবে ফর দ্য নিউট্রিশন। সো আমি আপনাদেরকে বলবো যে রেগুলার স্পিরোনা গ্রহণ করবেন। দেখেন কেউ যদি আপনাকে বলে যে তার শরীরে রক্ত স্বল্পতা আছে, আমি আপনাকে বলবো তাকে বলবেন আগে প্রথমে সিবিসি করেন একটা। আপনি কি করেন? একটা সিবিসি করেন। সিবিসি করতে লাগে 400 টাকা। ঠিক আছে? টেস্ট রিপোর্ট হাতে নেবেন, দেখবেন সিবিসি তে তার হিমোগ্লোবিন আসছে কত। এরপরে তাকে 1 মাস আমাদের টিএনসি স্পিরোনা খাবেন, খাওয়াই বলবেন যে এবার আপনি আরেকটা সিবিসি করেন, রেজাল্ট তার চোখের সামনে চলে আসবে। আমার কথা কি বুঝতে পারছেন? এর থেকে আর বড় কোনো প্রমাণ লাগবে? No. আর কোনো বড় প্রমাণ লাগবে? No. তাহলে আমি আপনাদেরকে আহ্বান জানাবো যে আপনি রেগুলার স্পিরোনা গ্রহণ করেন। আপনি আপনার পরিবারকে রেগুলার স্পিরোনা গ্রহণ করার জন্য উদ্বুদ্ধ করেন। আপনার শরীরে আপনাদের পরিবারের হেলথের জন্য এটা প্রপার নিউট্রিশনাল সাপোর্ট দিয়ে আমাদেরকে একটা হেলদি লাইফ প্রদান করতে সহযোগিতা করতে পারবে। দেখেন